যারা নামাজ পড়তে উদাসীন, অলসতা করে নামাজ পড়ে না, অর্থাৎ এক কথায় যারা বেনামাজি, তাদের জন্য 15টা শাস্তি আছে। 6টা শাস্তি দুনিয়ায়, মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে আবার 3টা, কিয়ামতের দিন, হাসরের দিন 3টা, মোট হলো 15টা। সেই 15টি শাস্তির মধ্য থেকে দুনিয়ার মধ্যে 6টা শাস্তি। এর মধ্যে 1 নম্বর শাস্তি, 1 নম্বর শাস্তি হলো তার জীবনে, তার সময়ে এবং তার উপার্জনের মধ্যে কোনো বরকত হবে না। তার জীবনে, তার সময়ে, তার উপার্জনে, তার চাকরিতে, তার ব্যবসায়, তার উপার্জনের মধ্যে বরকত হবে না। 2 নম্বর শাস্তি হলো তার চেহারার মধ্যে নূর থাকবে না, আলো থাকবে না। আপনি যতই ফেস ওয়াশ ব্যবহার করেন, ফেয়ার অ্যান্ড লাভলি যতই মুখের মধ্যে ব্যবহার করেন না কেন, সবচাইতে বড় ফেয়ার অ্যান্ড লাভলি এবং সবচাইতে ভালো ফেস ওয়াশ হলো 5 ওয়াক্ত নামাজের উজুর পানি। সুবহানাল্লাহ বলেন। যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে উজু করে, তার চেহারার মধ্যে আলাদা একটা গ্লেজ দেয়, তার চেহারার সৌন্দর্যটা নূরে নূরান্বিত হয়, পরিস্ফুটিত হয়ে যায়। যে নূরটা আপনি 3 বার 4 বার ফেয়ার অ্যান্ড লাভলি এবং ফেস ওয়াশ ব্যবহার করে পাবেন না, সেই চেহারাটা নূরানি হবে যদি আপনি 5 ওয়াক্ত উজু নামক ফেস ওয়াশ করেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তার চেহারার মধ্যে নূর থাকবে না যারা নামাজে উদাসীন। 3 নম্বর শাস্তি হলো যে কোনো নেক আমল সে করবে, ওই আমলের সব আল্লাহ পাকের কাছে পাবে না। 4 নম্বর হলো তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। 5 নম্বর হলো নেককার লোকদের পক্ষ থেকে তার জন্য দোয়া করা হলেও কবুল হবে না। 6 নম্বর হলো মানুষের সামনে সে অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত, অপমানিত হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই হলো দুনিয়ার 6টা শাস্তি। মৃত্যুকালীন 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো তার মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট হবে, লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। কেমন মৃত্যুর যন্ত্রণাটা? হযরতে মালাকুল মউত আজরাইল সালাম উনি নিজেই কসম করে বলেছেন, যখন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতা সহ কোনো কিছু নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব লন্ডভন্ড, একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ অবশিষ্ট থাকবেন। মালাকুল মউত উনি শুধু থাকবেন, আল্লাহ বলবেন মউত কাল মালাকুল মউত, ও মালাকুল মউত সব শেষ, তুমি রইছো, তুমিও মরে যাও। যে মানুষের জান কবজ করেছে ও থাকবে না। ওই মালাকুল মউত আজরাইল বলেন, আল্লাহর কসম করে বললাম, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আমি যদি আগে জানতাম তাহলে কোনো ইমানদার মুমিন বান্দার রূহটা আমি আজরাইল কবজ করতাম না। 2 নম্বর হলো যে নামাজ উদাসীন, নামাজ পড়ে না, মৃত্যুকালীন তার শাস্তিটা হলো ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায়, বুভুক্ষ অবস্থায়। নম্বর যে শাস্তিটা, পিপাসার্থ, তৃষ্ণার্ত অবস্থা মারা যাবে। এমন পিপাসার্থ হবে কয়েকটা সাগরের পানিও যদি তাকে পান করা হয়, এরপর তার তৃষ্ণা নিবারণ হবে না। এরপরে কবরের মধ্যে 3 শাস্তি। বলেন সবাই, কবরে কয় শাস্তি? 3টি শাস্তি। 1 নম্বর, নামাজের কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে, নবী বলেন তার হাড়গুলা, 2 দিকের ফাজরের হাড়গুলা, ডান দিকের হাড্ডিগুলা বাম দিকের সাথে মিশে যাবে, আর বাম দিকের হাড়গুলা ডান দিকের ফাজরের সাথে মিশে যাবে। এরপরে যে নামাজে উদাসীন 2 নম্বর কবরের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো তার কবরটা হবে অগ্নিকণ্ঠ। কবরের মধ্যে অগ্নিকণ্ঠ দেওয়া হবে দিন রাত, 24 ঘন্টায় দিন রাত সারাক্ষণ তার কবরের মধ্যে লাল আগুন নয় কালা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে।
3 নম্বর কবরের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে, ওই কবরের মধ্যে সুজাআন আকরা নামক একটা সাপ থাকবে। ওই সাপটার 2টা চোখ হবে আগুনের এবং নখ গোলা হবে লোহার। প্রতিটা নখ এত লম্বা, একদিন যতটুক পর্যন্ত পথ চলতে পারবেন ততটুক পরিমাণ তার নখ গোলা হবে। দিনে যেভাবে বিদ্যুৎ চমকায়, যেভাবে টাডা পড়ে যায়, সেই বিভৎস আওয়াজে ওই বেনামাজির সাথে সে চিৎকার দিয়ে কথা বলবে। আর ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর, আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত সে তাকে এমনভাবে আঘাত করবে, এমনভাবে চুম্বন করবে, এক একটা আঘাতের কারণে ওই বেনামাজি 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 গজ মাটির নিচে চলে যাবে। দুনিয়ার শাস্তি 6টা, মৃত্যুর সময় 3টা শাস্তি, কবরের সময় 3টা শাস্তি, ময়দানে মাশরে আরো 3টা শাস্তি। এর মধ্যে 1 নম্বর শাস্তি হলো বেনামাজির হিসাবটা আমার আল্লাহ পাক অনেক কঠিনভাবে নেবেন। বেনামাজির শাস্তিটা আল্লাহ কঠিনভাবে নেবেন। 2 নম্বর হলো বেনামাজির সাথে আল্লাহ পাক কাহার ধারণ করবেন। কাহার মানে রাগান্বিত। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো কাহার। আল্লাহ 2টা নাম করেছেন রহমান এবং রহিম। এই রহমান রহিম কাফেরের বেলায় আল্লাহ দুনিয়াতে প্রয়োগ করে, নামাজির ক্ষেত্রেও প্রয়োগ করে, কিন্তু আল্লাহ পাক ময়দানে মাহশরে রহমান রহিম সবার বেলায় হবে না। আল্লাহ পাক যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, যারা বেনামাজি ছিল, আল্লাহ পাক তাদের সাথে কাহার হয়ে যাবে। 3 নম্বরটা হলো বহু অপমান করে আমার আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।